আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা তলব করেন। সভা শুরু হলে তিনি উপস্থিত সদস্যদের মতামত জানতে তাদের সামনে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কি শীর্ষক বিষয় উপস্থাপন করেন। উক্ত বৈঠকে প্রবীণ সাহাবাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য। আমার বন্ধুগণ, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল সিরিয়ার পক্ষ হতে রোমীয়দের হামলার সকল সম্ভাব্য পথ রুদ্ধ করা। এর জন্য নবীজি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন করার সুযোগ তিনি পাননি। নবীজি ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন যে রোম সম্রাট হিরাকেল সমর প্রস্তুতি পূর্ণ করেছেন এবং ইতিমধ্যে আমাদের এক সালার পরাজিত হয়েছেন। এমত অবস্থায় যদি আমরা রোমীয়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেই তাহলে একে তো মুসলিম বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে এবং তারা রোমীয়দের নিজেদের তুলনায় বেশি বাহাদুর মনে করবে। আর দ্বিতীয় ক্ষতি এই হবে যে রোমীয়রা আমাদের পানে ধেয়ে আসবে এবং তারা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দেখা দেবে। এহেন পরিস্থিতিতে আমি আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি। এটাও স্মরণযোগ্য যে আমাদের বাড়তি সৈন্য প্রয়োজন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সংকল্প রদ করার কেউ নেই। আমি মনে করি সিরিয়ার উপর হামলার ইঙ্গিত আল্লাহর পক্ষ হতে আগত। আপনি সৈন্যের জন্য সেনাবাহিনীতে অধিক লোক ভর্তি করুন। যে পরিকল্পনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন আমরা তা বাস্তবায়ন করব। আমিরুল মুমিনিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। চিন্তা করে দেখুন, রোমীয়রা আমাদের চেয়ে অধিকতর শক্তিশালী। ওদিকে খালিদ বিন সাইদের পরিণতি দেখুন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে অবশ্যই পূরণ করব, কিন্তু আমরা এখন এর যোগ্য নই যে রোমকদের উপর ব্যাপকভাবে হামলা করব। এটা কি ভালো হয় না যে আমাদের বাহিনী রোমকদের সীমান্তবর্তী ফাঁড়িতে হামলা করতে থাকবে এবং হামলা করে পিছে সরে আসবে। এ প্রক্রিয়ায় রোমকদের শক্তি ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং মুজাহিদ বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে। এ অবস্থায় আমরা একটি বিশাল বাহিনী তৈরি করার চেষ্টা করতে থাকব। আমিরুল মুমিনিন, সৈন্য সংখ্যা বাড়িয়ে আপনি নিজেও জিহাদ করতে রওনা হয়ে যান এবং চাইলে নেতৃত্ব অপর কোনো নেতার হাতে সমর্পণ করুন। ঐতিহাসিকগণ যুগের তথ্যের বরাত দিয়ে লিখেন যে এ বক্তব্যের পর পুরো বৈঠকে শুনশান নীরবতা নেমে আসে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে তার মতামত পেশ করেছিলেন। দীর্ঘ নীরবতায় এই ধারণার সৃষ্টি হয় যে আর বুঝি কেউ কথা বলবেন না। আপনারা নীরব হয়ে গেলেন কেন? আমিরুল মুমিনিন বলেন, সেও পরামর্শ পেশ করুন। আপনার সততায় সন্দেহ করার কেউ আছে বলে মনে করি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আপনি মুসলমানদের এবং দ্বীনের কল্যাণ চান। তাহলে কেন আপনি এই নির্দেশ দেন না যে তোমরা সিরিয়ার উপর আক্রমণ করো? এর ফলাফল যাই হোক না কেন আমরা তা মাথা পেতে নিব। সবার অন্যান্য সদস্যগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে বলেন, দ্বীন এবং রাসূলের উম্মতের মর্যাদা রক্ষার জন্য হুকুমতের পক্ষ হতে যে নির্দেশই দেওয়া হবে তা আমরা সকলে বিনা বাক্যে ব্যয় মেনে নিব। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত হোক। খলিফাতুল মুসলিমিন সর্বশেষে বলেন, আমি কয়েকজন আমির নিযুক্ত করছি। আল্লাহ এবং তার রাসূলের পরে এ সকল আমিরদের আনুগত্য করবেন। সকলে নিজ নিজ নিয়ত ও ইরাদা পরিষ্কার রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ এমন লোকদের সঙ্গেই থাকেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্দেশ্য এটা ছিল যে সিরিয়ার উপর হামলা হবে এবং রোমীয়দের সঙ্গে লড়াই করা হবে। আমিরুল মুমিনিনের কথার পর মজলিস আরেকবার মতো নীরব হয়ে যায়। মুহাম্মদ হুসাইন হাইকেল ঐতিহাসিক লিখেন, এই নীরবতা অনেকটা এমন ছিল যেন তারা রোমীয়দের ভয়ে ভীত হয়ে পড়েছেন অথবা আমিরুল মুমিনিনের ফয়সালা তাদের মনোভূত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পানে দৃষ্টি বুলান এবং তার চোখ অধিক আবেগ ও জজবায় লাল হয়ে যায়।
হে ইমানদারগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বলেন, আপনাদের কি হলো? খলিফার আহ্বানে কেন লাব্বাইক বলেন না? খলিফা কি ব্যক্তি স্বার্থে কোনো নির্দেশ দিয়েছেন? খলিফার নির্দেশ মানার মধ্যেই কি আপনাদের কল্যাণ নয়, রসুলের উম্মতদের সফলতা নয়? লাব্বাইক বলুন এবং অন্তরের অন্তঃস্থল থেকে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় মজলিসের নীরবতা খান খান হয়ে যায়। চতুর্দিক হতে লাব্বাইক লাব্বাইক আওয়াজ ওঠে এবং সকলে সর্বসম্মতিক্রমে বলেন যে তারা রোমকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। হজ থেকে ফিরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঘোড়দৌড়, বর্ষা নিক্ষেপ, তীর ছোড়া, তলোয়ার চালনা এবং মল্লযুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আশপাশের গোত্রগুলোকেও এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। 3 দিন যাবৎ মদিনায় মানুষের এত উপচে পড়া ভিড় লেগেছিল যে অলি গলিতে চলাচলের জায়গাও ছিল না। যেদিকে চোখ যেত ঘোড়া এবং উটের পাল দাঁড়ানো দেখা যেত। অনবরত রণসঙ্গীত বাজতেছিল। প্রত্যেক গোত্র তাদের বীর যোদ্ধাদের বীরোচিত সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত ছিল। 3 দিন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা চলে। যে গোত্রের লোক প্রতিযোগিতায় বিজয়ী হতো সে গোত্রের লোকজন ময়দানে নেমে নিচে গিয়ে উল্লাস প্রকাশ করত। তাদের মেয়েরা বিজয়ীর প্রশংসায় গান গাইত। প্রতিযোগিতায় বাইরের কোনো অশ্বারোহী অথবা তীরন্দাজ অথবা কোনো উষ্ট্রারোহী আহত হলে মদিনার লোকজন তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মদিনাবাসীদের আতিথ্য বাইরে থেকে আসা গোত্রগুলোর মন কেড়ে নেয়। প্রতিযোগিতা এবং মেলার এই আয়োজন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। প্রতিযোগিতার শেষের দিন মদিনার এমন একজন লোক ঘোড়ায় চড়ে ময়দানে আসেন। ময়দানের চারপাশে মানুষ, ঘোড়া ও উটের ভিড় লেগেছিল। হে রসুলের উম্মতগণ, ময়দানে আগত অশ্বারোহী উচ্চকণ্ঠে বলেন, খোদার কসম, আপনাদের হারাতে পারে এমন কোনো শক্তি দুনিয়াতে নেই। আপনারা এই ময়দানে নিজেদের শক্তি সামর্থ্য চাক্ষুষভাবে দর্শন করেছেন। এমন হিম্মত কার আছে যে আপনাদের সামনে পা সোজা করে দাঁড়াতে পারে? যে শক্তি আপনারা একে অপরের বিরুদ্ধে প্রদর্শন করলেন তা এখন ওই শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার সময় এসে গেছে, যারা আপনাদের পানে ধাবমান। হে ইমানদারগণ, স্বীয় ভূখণ্ডের দিকে তাকান, নিজেদের ধন সম্পদের দিকে তাকান, ওই সকল মহিলাদের পানে তাকান যারা আপনাদের বাচ্চাদের দুধ পান করায়। আপনাদের যুবতী ও কুমারী মেয়েদের দিকে তাকান যারা আপনাদের জামাইয়ের অপেক্ষায় প্রহর গুনছে যাতে বৈধ সন্তান জন্ম দিতে পারে। নিজেদের ধর্মের দিকে তাকান যা আল্লাহর সত্য সঠিক ধর্ম। খোদার কসম, আপনারা তো আত্মমর্যাদাশীল জাতি, মান সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা আপনাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনারা অবশ্যই এটা চাইবেন না যে দুশমন আপনাদের উপর এমন সময় ঝাঁপিয়ে পড়বে যখন আপনারা শয্যায় নিদ্রা বিভোর থাকবেন। আপনাদের উট ও ঘোড়া জিন লাগানো ব্যতীত থাকবে। ফলে আপনারা শত্রুর হাত থেকে না নিজেদের বাঁচাতে পারবেন, না ধন সম্পদ হেফাজত করতে পারবেন, না সন্তান সন্ততি এবং মহিলা যুবতী কুমারী নারীদের ইজ্জত রক্ষা করতে পারবেন। শত্রুরা তখন আপনাদের বাধ্য করে ছাড়বে আল্লাহর সত্য ধর্ম ত্যাগ করে শত্রুদের দেব দেবতার পূজা করতে। বলুন, সে দুশমন কে? এক উষ্ট্রারোহী চিৎকার করে জানতে চায়। কার দুঃসাহস এমন যে আমাদের আত্মমর্যাদাকে চ্যালেঞ্জ করছে? রোমকরা অশ্বারোহী ঘোষণা দানের ভঙ্গিতে বলেন, যারা সিরিয়া করায়ত্ত করে রেখেছে তাদের সৈন্য আমাদের থেকে বেশি, অনেক বেশি। তাদের অস্ত্র আমাদের চেয়ে ভালো, কিন্তু তারপরও তারা আপনাদের আক্রমণ সহ্য করতে পারবে না। আপনারা এই ময়দানে আপনাদের শক্তি ও নৈপুণ্য দেখেছেন। এখন ওই ময়দানে চলুন যেখানে আপনাদের শক্তি ও দাপট আপনাদের শত্রুরা দেখবে। আমাদেরকে সেই ময়দানে কে নিয়ে যাবে? ভিড়ের মধ্য হতে একজন জিজ্ঞাসা করে। মদিনাবাসী আপনাদের নিজেদের সঙ্গে নিয়ে যাবে। মদিনার অশ্বারোহী বলেন, তাদের দিকে তাকান যারা বছরের পর বছর ধরে সীমান্তে লড়াই করে চলছে, হতাহত হচ্ছে এবং সেখানেই দাফন হয়ে যাচ্ছে। তারা দিনের খাতিরে নিজেদের সন্তানদের কথা ভুলে গিয়েছে, নিজের বাড়ির কথা ভুলে গিয়েছে। তারা সংখ্যায় অত্যন্ত স্বল্প, তারপরও তারা একের পর এক ওই শত্রুদের পরাস্ত করে চলছে। যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক গুণ বেশি, তারা যাতেও জেগে থাকে শুধু আপনাদের ইজ্জতের জন্য। তারা অগ্নিপূজক পারসিকদের মস্তক চূর্ণ করে দিয়েছে। এখন শুধু রয়ে গেছে রোমকরা। কিন্তু আমাদের মুজাহিদ বাহিনী ক্লান্ত হয়ে পড়ছে। এক রণক্ষেত্রে হতে অপর রণক্ষেত্র
অনেক দূর, তারা সবখানে দ্রুত পৌঁছাতে পারছে না। আপনারা তো আত্মমর্যাদাশীল, শক্তিধর এবং উঁচু হিম্মতওয়ালা, আপনারা কি তাদের সাহায্যে যাবেন না? জনতা পূর্ব হতেই উত্তপ্ত ছিল। এবার অশ্বারোহীর কথায় সকলের খুনে আগুন ধরে যায়। যুদ্ধের প্রেরণায় সকলেই উজ্জীবিত হয়ে ওঠে। আমিরুল মুমিনিনের উদ্দেশ্য ছিল এটা যে জনগণ জিহাদি জজবায় অনুপ্রাণিত হোক, অধিক হারে মানুষ সেনাবাহিনীতে ভর্তি হোক। বিভিন্ন গোত্রের সঙ্গে আসা মহিলারাও নিজ নিজ গোত্রের পুরুষদের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য তাদের উৎসাহ যোগাতে থাকে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ লোক সেনাবাহিনীতে নাম লিখিয়ে ইসলামী বাহিনীর সৈন্য হয়ে যায়। ইয়েমেনে ইসলাম সকলের ধর্মমতে পরিণত হয়েছিল। ধর্মান্তরিতের ফিতনারও অবসান ঘটেছিল। ইসলামই ছিল বিজয়ী ধর্ম। খলিফাতুল মুসলিমিন ইয়েমেনবাসীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠান। বার্তাটি বয়ে নিয়ে গিয়েছিল একজন দূত। বার্তার কথা ছিল নিম্নরূপ: ইয়েমেনবাসীগণ, আপনাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা মুসলমান, আর মুসলমানের উপর জিহাদ করা তখন ফরজ হয়ে যায় যখন এক শক্তিশালী শত্রুর আক্রমণের সম্ভাবনা সৃষ্টি হয়। আল্লাহ পাকের নির্দেশ হলো, তোমরা সচ্ছল হও কি অসচ্ছল, তোমাদের কাছে যুদ্ধাস্ত্র কম থাক বা বেশি, তোমরা যে অবস্থায় থাকো না কেন শত্রুর বিরুদ্ধে নেমে পড়ো। জান মাল দিয়ে এক আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হও। আপনাদের যেসব লোকজন মদিনায় এসেছিল তাদের আমি জিহাদে যেতে উদ্বুদ্ধ করলে তারা স্বেচ্ছায় রাজি হয়ে যায়, ইসলামী বাহিনীতে নাম লেখায়। আমি সেই উৎসাহ আপনাদেরকেও দিচ্ছি। আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছে গেছে, তাতে আল্লাহর হুকুম রয়েছে, উহা শুনুন এবং যে আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন তার নির্দেশ কার্যকর করুন। ওই যুগের নিয়ম অনুযায়ী মদিনার পত্রবাহী দূত ইয়েমেনের ৩-৪ স্থানে মানুষদের জমা করে এবং সমবেত জনতাকে আমিরুল মুমিনিনের বার্তা পরে শোনায়। এর প্রতিক্রিয়া এই হয় যে এক সর্দার জুলকালা উমাইরি শুধু নিজ গোত্রের নওজওয়ানদের প্রস্তুত করেন না, বরং নিজের অধীনে থাকা আরও কয়েক গোত্রের যুদ্ধ সক্ষম যোদ্ধাদের নিজের সঙ্গে নিয়ে নেন এবং সবাইকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনার দূত ইয়েমেনের সকল গোত্রে যায়। আরও 3টি গোত্রের সর্দার কায়েস, জুনদুব বিন আমর দাউসি এবং হাসিব বিন সাদ তাই স্ব গোত্রের নওজওয়ান ও যোদ্ধাদের সঙ্গে নিয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশ্যে মদিনা অভিমুখে রওনা হয়। বিভিন্ন গোত্র হতে দলে দলে নতুন যোদ্ধারা এলে একটি বিরাট বাহিনী তৈরি হয়ে যায়। প্রত্যেক লোক ঘোড়া বা উটে আরোহী এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। যোদ্ধারা তীরের বিশাল ভাণ্ডারও সঙ্গে করে এনেছিল। 634 খ্রিস্টাব্দের মার্চ মাস মোতাবেক 13 হিজরির মুহররম মাসে মদিনায় এই নয়া বাহিনীর সমাগম ঘটে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উপস্থিত প্রত্যেক লোকের প্রতি নজর দেন, সুস্থ না অসুস্থ যাচাই করেন, বাধ্য হয়ে এসেছে নাকি জিহাদের ফজিলত লাভের জন্য স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে এসেছে তা যাচাই করেন। যাচাইয়ের একটি বড় কারণ এই ছিল যে আগত অনেক লোক একসময় মুরতাদদের সঙ্গে ছিল। মুসলমানরা মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলে এসব লোক মুরতাদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিল। পরে তারা ইসলাম গ্রহণ করলেও তাদের উপর কোনো ভরসা ছিল না। মুরতাদদের এই অভ্যাস হয়ে গেছিল যে তারা মুরতাদ হয়েই অবস্থান করত। যখন যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে মার খেত তখন পিঠ বাঁচাতে ইসলাম কবুল করত, কিন্তু মুসলমানরা তখন তাদের উপর ভরসা করে তাদের এলাকা ছেড়ে চলে আসত। তখন তাদের অনেকে ইসলাম থেকে ফিরে আবার মুরতাদ হয়ে যেত। দীর্ঘ যাচাই বাছাই শেষে কিছু লোককে সৈন্যে সারি হতে বের করে দেওয়া হয়। অবশিষ্ট সৈন্যদের 4 ভাগে ভাগ করে প্রত্যেক অংশের জন্য পৃথক পৃথক সালার নিযুক্ত করা হয়। প্রতি দলে 7,000 করে সৈন্য ছিল, অর্থাৎ নয়া বাহিনীর সৈন্য সংখ্যা ছিল সর্বমোট 28,000। বেশিরভাগ ঐতিহাসিক এই সৈন্য সংখ্যা লিখেছেন 30,000। এক অংশের সালার হন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় অংশের হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় অংশের হযরত শাহরাবিল বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ অংশের সালার হন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নয়া সালারগণ কয়েকদিন যাবৎ সৈন্যদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জরুরি প্রশিক্ষণ দেন। যুদ্ধের ময়দানে কিভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে বিন্যাস ঠিক করতে হয়, এসব ট্রেনিংও অন্তর্ভুক্ত ছিল।
634 খ্রিস্টাব্দের এপ্রিল মোতাবেক 13 হিজরির সফর মাসের প্রথম সপ্তাহে এই নবগঠিত বাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা করার নির্দেশ পায়। প্রত্যেক দলকে নির্দেশ দেওয়া হয় পৃথক পৃথকভাবে রওনা হতে এবং ভিন্ন ভিন্ন স্থানে যাওয়ার জন্য। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ পান সেও বাহিনী নিয়ে ফিলিস্তিনে যাওয়ার জন্য। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হন দামেস্কের উদ্দেশ্যে। তাবুকের রাস্তা দিয়ে তাকে যেতে বলা হয়। হযরত শাহরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্যস্থান ছিল জর্ডান। তাকে বলা হয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর পেছনে যেতে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মঞ্জিল ছিল হিমসে। তাকেও তাবুকের পথ ধরে রওনা হতে বলা হয়। আল্লাহ তোমাদের সকলের সহায় ও সাহায্যকারী হন। খলিফাতুল মুসলিমিন শেষ নির্দেশ দিতে গিয়ে বলেন, প্রত্যেক সালার তার বাহিনীকে অপর বাহিনী হতে পৃথক ও দূরে রাখবে। রোমীয়দের সঙ্গে কোথাও যুদ্ধ বাঁধলে এক সালার অন্য সালারদের সাহায্যে ডেকে পাঠাবে। কোথাও 4 দল মিলে যুদ্ধ করার প্রয়োজন দেখা দিলে তখন সকল বাহিনীর সর্বাধিনায়ক হবেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনী নিয়ে মদিনা হতে রওনা হন। মদিনার মহিলারা এবং বাচ্চারাও তাদের বিদায় জানাতে বাইরে বেরিয়ে এসেছিল। মেয়েরা ছাদের উপর দাঁড়িয়ে বিদায়ী হাত নাড়াচ্ছিল। বৃদ্ধা মহিলারা হাত তুলে দোয়া করছিল। কিছু বৃদ্ধ লোকের চোখ এই জন্য অশ্রুতে ভরে যায় যে তারা বার্ধক্য হেতু যুদ্ধ করার উপযোগী ছিলেন না। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীর আগে আগে যাচ্ছিলেন। ইয়াজিদের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে চলছিলেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ হাতে নেমে পড়েন। আমিরুল মুমিনিনের উপর্যুপরি অনুরোধ সত্ত্বেও তিনি ঘোড়ায় আরোহণ করেন না। আমিরুল মুমিনিন দুর্বল ছিলেন, তারপরেও তিনি সৈন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কয়েকবার অনুরোধ জানান ফিরে যেতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় সায় দেন না। মদিনা হতে কিছু দূর গিয়ে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান। আমিরুল মুমিনিন ফিরে না গেলে আমি এক কদমও সামনে অগ্রসর হব না। ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম আবু সুফিয়ান। আমিরুল মুমিনিন বলেন, তুমি আল্লাহর রাসূলের সুন্নাত পালন হতে আমাকে থামিয়ে দিলে। তোমার কি মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদমুখী কাফেলাকে বিদায় দিতে কাফেলার সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত যেতেন এবং দোয়া দিয়ে তাদের বিদায় জানাতেন। নবীজি বলতেন, যে পা আল্লাহর রাস্তায় ধুলি মলিন হয় তাকে দোজখের আগুন স্পর্শ করবে না। ইতিহাস বলে আমিরুল মুমিনিন সৈন্যদের সঙ্গে মদিনা হতে 2 মাইল পর্যন্ত চলে গিয়েছিলেন। আবু সুফিয়ান আমিরুল মুমিনিন বলেন, আল্লাহ তোমাকে বিজয় দান করুন এবং সাহায্য করুন। পথিমধ্যে নিজের বা সাথীদের উপর কঠোরতা করবে না। নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলে অধীনস্থদের থেকে পরামর্শ নেবে। কঠোর ও তিক্ত ভাষা ব্যবহার করবে না। ন্যায় ইনসাফ আঁকড়ে থাকবে। জুলুম হতে দূরে থাকবে, কেননা জুলুম ও বেইনসাফি যারা করে আল্লাহ তাদের পছন্দ করেন না। এমন জাতি কখনো সফল হয় না। রণাঙ্গন হতে পৃষ্ঠ প্রদর্শন করবে না, কেননা যারা যুদ্ধের প্রয়োজন ব্যতীত পৃষ্ঠ প্রদর্শন করে তাদের প্রতি আল্লাহর ক্রোধ বর্ষিত হয়। দুশমনদের উপর বিজয়ী হলে মহিলা, বাচ্চা এবং বৃদ্ধদের উপর হাত তুলবে না। খাদ্যের প্রয়োজন ছাড়া অহেতুক কোনো প্রাণীকে জবাই করবে না। ঐতিহাসিক ওয়াকিদি আবু ইউসুফ ইবনে খালদুন এবং ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিনের এই বক্তব্য উল্লেখ করেছেন। এসব ঐতিহাসিকের বরাত অনুযায়ী আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, পথে তুমি অনেক খানকা এবং আশ্রম দেখতে পাবে। সেখানে পাদ্রীরা অবস্থান করে। তারা দুনিয়াত্যাগী হয়। তাদের নিজ নিজ অবস্থায় ছেড়ে দিবে। খানকা ও আশ্রমগুলোর কোনো ক্ষতি করবে না। পাদ্রীদের উৎপীড়ন করবে না। পুরুষ পূজারীদের সঙ্গেও তোমার দেখা হবে। তাদের আলামত হলো তাদের মাথার উপরিভাগের মধ্যস্থলে চুল থাকবে না, চুল মুন্ডানো থাকবে। তাদের উপর তেমন হামলা করবে যেমন রণাঙ্গনে করা হয়। যদি তারা ইসলাম কবুল করে অথবা কর আদায় করতে রাজি হয় তবেই কেবল তাদের কিছু বলবে না। আল্লাহর নাম স্মরণ রেখে লড়বে। সকল বিষয়ে ভারসাম্য বজায় রাখবে। গাদ্দারি করবে না। কেউ অস্ত্র সমর্পণ করলে তাকে অযথা হত্যা করবে না।
এমন লোকদের বিকলঙ্গও করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও আদর্শ ছিল যে কোনো বাহিনী যুদ্ধে গমন করলে কাফেলাকে বিদায় দিতে তাদের সঙ্গে পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যেতেন। সালারদের তাদের কর্তব্য দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করতেন এবং দোয়ার মাধ্যমে কাফেলাকে বিদায় জানাতেন। একটি করে বাহিনী রণাঙ্গনের উদ্দেশ্যে চলছিল। এবার তাদের বিরোধী পক্ষ ছিল অত্যন্ত শক্তিধর এবং দুর্ধর্ষ। সম্রাট হিরাকেল কেবল সম্রাটই ছিলেন না, বরং তিনি রণাঙ্গনের অভিজ্ঞ পরিচালক এবং সমর বিশেষজ্ঞও ছিলেন। তাই নবগঠিত বাহিনী মদিনা ছেড়ে গেলে মদিনাবাসীদের মাঝে শুনশান নীরবতা নেমে আসে। এ সময় মুখ বন্ধ থাকলেও বক্ষ ছিল সচল। নববাহিনীর সফলতা কামনায় প্রত্যেকটি হৃদয় ছিল সরব। এটা ছিল সেই সমর পরিকল্পনা যার জন্য আমিরুল মুমিনিন ফয়সালা করেছিলেন যে সমগ্র বাহিনীর নিয়ন্ত্রণ ও নেতৃত্বের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম কোনো সালার নেই। মদিনা হতে আগত 28,000 সৈন্য মাত্র 15 দিনে সিরিয়ার সীমান্তবর্তী নিজ নিজ এলাকায় পৌঁছে গিয়েছিল। হিমসে সম্রাট হিরাকিলের শাহী মহলের শান শওকত ঠিক তেমনই ছিল যেমন অন্যান্য সম্রাটদের শাহী মহলে থেকে থাকে। মাদায়েনের মহলের মতো হিমসের মহলও সুন্দরী ও যুবতী নারী দ্বারা ভরপুর ছিল। নর্তকী গায়িকাও ছিল অনেক। মহলে একজন সম্রাজ্ঞীও ছিল, তবে সে যার সম্রাজ্ঞী ছিল তার সম্রাজ্ঞী হতে আরও অনেক প্রার্থিনী ছিল। সম্রাট হিরাকিলের দরবারে এক আসামি ছিল। তার অপরাধ ছিল সে শাহী খানদানের লোক ছিল না, বরং তার সম্পর্ক ছিল ওই খানদানের সঙ্গে যারা সম্রাটের নাম শুনেই সেজদায় লুটিয়ে পড়ত। আসামি তাদের একজন ছিল যারা সম্রাটকে অন্নদাতা মনে করত। ওই আসামির দ্বিতীয় অপরাধ এই ছিল যে শাহী খানদানের এক শাহজাদি তার আসক্তি ছিল, আর সে তার প্রেমাসক্ত এভাবে হয় যে একবার শাহজাদি শিকারে গিয়েছিলেন। এ সময় লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল। শাহজাদি তীর দ্বারা একটি হরিণকে সামান্য আহত করেছিলেন। শাহজাদি হরিণটি ধরতে তার পিছু অশ্ব ছুটিয়েছিলেন, কিন্তু হরিণ সামান্য আহত হয় সে ঘোড়ার ন্যায় দ্রুতবেগে পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনাটি ওই আসামির চোখে পড়ে। সে ঘোড়ায় আরোহী ছিল, হাতে ছিল বর্শা। লোকটি হরিণটির পেছনে ঘোড়া ছুটিয়ে দেয়। হরিণটি পালিয়ে যেতে চাইলে লোকটি তার পথ সংকুচিত করে এনে জ্যান্ত হরিণটিকে ওই দিকে নিয়ে যেতে চায় যেদিকে শাহজাদি দাঁড়িয়েছিল। শাহজাদি হরিণের লক্ষ্যে 3-4টে তীর মারে, কিন্তু সবকটি লক্ষ্যচ্যুত হয়। ওই সুদর্শন যুবক তার ঘোড়া এভাবে ছুটায় যে ঘোড়া সোজা গিয়ে হরিণের চলার পথে এসে দাঁড়ায়। লোকটি হরিণ পানে বর্শা ছুঁড়ে মারলে বর্শা হরিণের গায়ে গিয়ে বিদ্ধ হয়। এতে হরিণটি মাটিতে আছড়ে পড়ে। শাহজাদি তার ঘোড়া নিয়ে ঘটনাস্থলে এলে যুবকটি ঘোড়া থেকে নিচে নেমে আসে এবং শাহজাদির ঘোড়ার পায়ে গিয়ে সিজদা করে। আমি শাহজাদির শিকারকে শিকার করার অপরাধ করে থাকলে আমাকে ক্ষমা করা হোক। লোকটি হাত জোর করে বলে, কিন্তু আমি হরিণটিকে শাহজাদির সামনে এনেছিলাম যাতে তিনি শিকার করতে পারেন। তুমি সাহসী সৈনিক। শাহজাদি মুচকি হেসে বলে, কি কাজ করো? যে কাজে রুটি রোজগার হয় এমন প্রত্যেক কাজ করি, লোকটি জানায়। শুধু চুরি করি না এবং হারাম খাই না। সম্রাট হিরাকেলের ফৌজে তোমার থাকা উচিত। শাহজাদি বলে, আমি তোমাকে মহল নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত করে নিব। প্রজা হওয়ায় তার মধ্যে এই দুঃসাহস ছিল না যে সে শাহজাদির প্রস্তাব প্রত্যাখ্যান করবে। শাহজাদি তাকে সঙ্গে করে নিয়ে আসে এবং নিরাপত্তা কর্মীদের অন্তর্ভুক্ত করে দেয়। লোকটি যখন শাহী লেবাস পায় এবং ওই লেবাস পরে শাহী ঘোড়ায় আরোহণ করে, তখন তার মধ্যে সুপ্ত প্রতিভা ও সুদর্শন চেহারা বেরিয়ে পড়ে। ফলে যুবকটি শাহজাদির মনের মানুষ হয়ে যায়। শাহজাদি তাকে নিজের দেবতা বানিয়ে নেয়। শাহজাদির বিবাহ নিকটবর্তী ছিল, কিন্তু সে তার হবু বরের সঙ্গে অনীহা ভাব প্রদর্শন করা শুরু করে। হবু বর তার এক গোয়েন্দাকে আদেশ দেয় সে যেন গোপনে শাহজাদির উপরে চোখ রাখে এবং সে কোথায় ও কার কাছে যায় তার খবর রাখে। এক রাতে শাহজাদির হবু বর জানতে পারে শাহজাদি শাহী মহলের বাগিচায় বসে আছে। বাগিচাটি ছিল শাহী মহলের অদূরে একটি নিরিবিলি সুন্দর জায়গায়। বাগিচায় ঝর্ণা ছিল, ছিল চারিদিকে সবুজের গালিচা, গাছ গাছালি ছিল, ছিল ফুল ফলের টব। চাঁদনি রাত ছিল। শাহজাদি এবং তার প্রাণ প্রতিম প্রেমিক
একজনের হাত অপরজনের হাতের মধ্যে রেখে মনের সুখে আলাপ করছিল। ইত্যবসরে পেছন হাতে ভারী পায়ের আওয়াজ শোনা যায়। সম্বিত ফিরে পেয়ে তারা শাহী নিরাপত্তারক্ষীদের দ্বারা ঘেরাওয়ের মধ্যে নিজেদের আবিষ্কার করে। চারদিকে থেকে শাহী মুহাফিজরা তাদের ঘেরাও করে রেখেছিল। শাহজাদির প্রেমিক নিরাপত্তা কর্মীকে বন্দী করে জেলখানায় পুরা হয়। সকালে সম্রাট হিরাকেলকে ঘটনা শোনানো হয় এবং এই কয়েদিকে শিকলবদ্ধ অবস্থায় সম্রাটের দরবারে আনা হয়। তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল যে সে এক শাহজাদির শানে বেয়াদবি করেছে। অভিযোগ ভরা দরবারে উচ্চ আওয়াজে শোনানো হয়, সম্রাট হিরাকেলের সাম্রাজ্য সমগ্র দুনিয়াব্যাপী বিস্তৃত হোক। আসামি বলে, শাহজাদিকে দরবারে ডেকে জিজ্ঞাসা করা হোক যে আমি বেয়াদবি করেছি নাকি প্রেমে পড়েছি। আর প্রেম প্রথম আমার পক্ষ হতে হয়নি, বরং শাহজাদির পক্ষ হতে হয়েছে। একে নিয়ে যাও। সম্রাট হিরাকেল গর্জে উঠে বলেন, রথের পেছনে তাকে বেঁধে দাও এবং ততক্ষণ রথ চালনা অব্যাহত রাখবে যতক্ষণ তার গোস্ত হাড় থেকে পৃথক না হয়। সম্রাট হিরাকেল, আসামি ক্ষুব্ধ কণ্ঠে বলে, আপনি এক শাহজাদির প্রেম খুন করছেন। ইতিমধ্যে আসামিকে দরবার হতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতে থাকে, আর তার গগন বিদারী আর্তচিৎকার আকাশ বাতাসে গুঞ্জরিত হতে থাকে। সে চিৎকার করে জুলুমের প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু যা করছে তার জন্য দয়া প্রার্থনা করে না। তোর শোচনীয় পরিণাম অতি নিকটবর্তী হিরাকেল, আসামি চিৎকার করে বলছিল। নিজেকে এভাবে দেবতা মনে করিস না হিরাকেল, অপমান গ্লানি তোর দিকে ধেয়ে আসছে। শাহজাদির মনের মানুষকে প্রেমের অপরাধে একসময় রথের পেছনে বেঁধে দেওয়া হয়। অশ্ব রথ নিয়ে ছুট দেয়। ইতিমধ্যে শাহী মহল থেকে আওয়াজ ওঠে, শাহজাদি নিজের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। জালেমের জুলুমের কারণে একই সময় দুটি তাজা প্রাণ ঝরে যায়। শাহজাদির আত্মহত্যার খবর সম্রাট হিরাকেলের দরবারে এক সময় পৌঁছে। খবরটি সম্রাটের মাঝে কোনো ভাবান্তর সৃষ্টি করে না। সম্রাট সিংহাসনে বসেন। ভরা দরবারে বিরাজ করছিল পিনপতন নীরবতা। সম্রাট নীরবে কিছু সময় সিংহাসনে বসে থেকে একটু পরে খাস কামরায় চলে যান। সম্রাট মাথা ঝুঁকিয়ে কামরায় পায়চারি করছিলেন। সম্রাজ্ঞী খাস কামরায় আসেন। সম্রাট অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকান। লক্ষণ শুভ নয়। সম্রাজ্ঞী ধরা কণ্ঠে বলেন, সকাল হতে না হতেই দুটি খুন বয়ে গেল। এখান থেকে কেটে পড়ো। হিরাকেল সম্রাজ্ঞীকে বলেন, আমি শাহী খানদানের মানহানি সহ্য করতে পারি না। আমি অন্য কিছু বলতে এসেছি। সম্রাজ্ঞী বলেন, সীমান্ত এলাকা হতে এক ইসাই এসেছে। সে সারা রাত সফরে ঘোড়ায় পিঠে অতিবাহিত করেছে। তাকে কেউ দরবারে ঢুকতে দেয়নি। আমি বিষয়টি জানতে পেরে। সে কেন এসেছে? হিরাকেল ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করেন। সে কি সীমান্ত এলাকা হতে কোনো খবর এনেছে? মুসলিম বাহিনী এগিয়ে আসছে, সম্রাজ্ঞী বলেন। তাকে ভেতরে পাঠাও, হিরাকেল বলেন। সম্রাজ্ঞী চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে এক আধা বয়সী লোক কামরায় প্রবেশ করে। তার পোশাক এবং চেহারায় উড়ন্ত ধুলাবালু জমেছিল। লোকটি ভেতরে ঢুকেই সালাম দিতে নুয়ে পড়ে। তুমি মহল পর্যন্ত আসার দুঃসাহস কিভাবে করলে? হিরাকেল বাদশাহী প্রতাপ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করেন। তুমি কি আনিত সংবাদটি কোনো সালার কিংবা অন্য কোনো কর্মকর্তাকে দিতে পারতে না? এটা অপরাধ হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। আগত লোকটি বলে, আমার আশঙ্কা ছিল যে এই খবরকে কেউ সত্য বলে মানবে না। তুমি মুসলিম বাহিনীকে কোথায় দেখছো? হিমস হতে 3 দিনের দূরত্বে, লোকটি জবাবে বলে। এ ছিল এক আরব ইসাই। সে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে সিরিয়ার সীমান্ত হতে কিছু দূরে দেখেছিল। সেদিন সন্ধ্যায় আরও 2টি স্থান থেকে জানা যায় যে মুসলিম বাহিনী অমুক অমুক স্থানে শিবির স্থাপন করেছে। চতুর্থ বাহিনীর সংবাদ তখনও আসেনি। রাতে হিরাকেল তার জেনারেল ও উপদেষ্টাদের ডেকে পাঠান। তোমরা কি জানো সীমান্ত এলাকায় কি হচ্ছে? হিরাকেল জিজ্ঞাসা করেন। চৌকি তাদের অবস্থানের সংবাদ দেয়নি। সেখানে কি সবাই নাক ডেকে ঘুমায়? তোমরা কি এটা সহ্য করতে পারো যে আরবের কতিপয় লুটেরা তোমাদের সীমান্তবর্তী এলাকায় এসে যুদ্ধের চ্যালেঞ্জ দিবে? তোমরা কি তাদের এক সালারকে স্বীয় শক্তি প্রদর্শন করনি? কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণ নিয়ে চলে গেছে। এখন তারা অধিক সৈন্যসহ এসেছে। তারা গনিমতের মালের পিয়াসী। এখনই প্রস্তুতি নাও।
তাদের একটি লোক, একটি ঘোড়া অথবা একটি উটও যেন ফিরে যেতে না পারে। সম্রাট হেরাকেল, সিরিয়ার সর্বাধিনায়ক বলে, আপনি যেভাবে কথা বলছেন ঠিক ততটা অনভিজ্ঞ তো নন আপনি। বিষয়টি অন্য কিছু হলে আমরা আপনার কথা সমর্থন করতাম, কিন্তু এটা সমর সংক্রান্ত ব্যাপার। আপনি জানেন পরাজয়ের পরে কি হয়। আমি পরামর্শের সবক শুনতে চাই না, হিরাকাল বলেন। এমন কি আছে যা আমি জানি না? সম্রাট সবকিছু জেনে বুঝে এমন কথা বলবেন না, যেমনটি পারস্য সম্রাট জেনে বুঝে করেছিল। রোমের অধিনায়ক বলে তার সমর শক্তিও আমাদের মতো ছিল, তাদের সঙ্গে আমাদেরও লড়াই হয়েছে ইরাকের বিরুদ্ধে। এরপর আবার সমরাভিযান পরিচালনা করার দুঃসাহস আপনিও করেননি। বর্তমানে ফারাদের ময়দানে আমাদেরকে মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। আমরা ইসাই গোত্রদের সঙ্গে রাখি, কিন্তু তারপরও খালিদ বিন ওয়ালিদ আমাদের পরাজিত করেছে। তবে কি তোমরা এই পরামর্শ দিতে চাও যে মুসলমানদের ভয় করা উচিত? হিরাকেল ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন। না সম্রাট, অধিনায়ক বলে, আপনি হিমসে বসে যেমন ভাষায় কথা বলছেন ঠিক তেমনি সম্রাট উর্দুসেরও মাদায়েন বসে বলতেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে পার্শ্বিকদের পরিণতি দেখুন। মাদায়েনের শাহী মহল এখনও দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কবরের মতো নীরব নিস্তব্ধ। উর্দুসের প্রথম দিকে মুসলমানদের আরবের বুদ্ধু এবং ডাকু বলে ডাকতেন। আমি পার্শ্বিকদের পরাজয়ের তদন্ত বিশদভাবে করেছি। উর্দুসেরের মুখ হতে শুধু এমন বাক্যেই বের হতো, পিষে ফেলো, কিন্তু তার যে জেনারেলি মুসলমানদের বিরুদ্ধে লড়তে গেছে সেই কচুকাটা হয়েছে। মুসলিম বাহিনী তাদের ভূখণ্ড একের পর এক দখল করেছে, এমনকি এখন তাদের তীর মাদায়েনে পতিত হওয়ার উপক্রম হয়েছে। সম্রাট হিরাকেল, আমি তথ্য নিয়ে জেনেছি যে মুসলমানরা ধর্মীয় অনুপ্রেরণা ও শক্তি নিয়ে লড়ে, গনিমতের মালের লোভে যুদ্ধ করে না। আমরা ভূখণ্ড দখল করার জন্য লড়াই করি, মুসলমানরা যুদ্ধ করাকে ইবাদত মনে করে। আমরা তাদের ধর্ম বিশ্বাসকে সঠিক মনে করি বা না করি, তাতে কি যায় বা আসে? সম্রাটকে এটাও ভাবতে হবে যে প্রতি রণাঙ্গনে মুসলমানদের সৈন্য সংখ্যা স্বল্প থাকে। তারা ধর্মীয় অনুপ্রেরণা এবং সমর নৈপুণ্যের জোরে লড়াই করে। ফারাজের আমরা স্বীয় বাহিনীসহ পারস্য ও ইসাই সৈন্যদের এতদূর পর্যন্ত সরিয়ে দিয়েছিলাম যে মুসলমানদের মুষ্টিমেয় সৈন্যরা আমাদের সৈন্যদের মাঝে এসে হারিয়ে যেতে পারত। কিন্তু মুসলমানরা এমন চাল চালে যে আমাদের বিস্তৃত সংকুচিত হয়ে যায় এবং আমরা তাদের হাতে চরম মার খাই। অন্যান্য জেনারেলরাও প্রধান সেনাপতির ভাষায় কথা বলে, যার দরুন হিরাকেল তার মত পাল্টান এবং মুসলিম বাহিনীকে শক্তিধর ও বিপজ্জনক মনে করে তৃণমূল থেকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। কিন্তু আমি এটাকে নিজের জন্য অপমানজনক মনে করি যে মুসলমানদের অভ্যুত্থান মাত্র কয়েক বছর হলেও তারা এখন বিশ্বের অন্যতম পরাশক্তি রোম সাম্রাজ্যকে চ্যালেঞ্জ দিচ্ছে। হিরাকেল বলেন, আমাদের শত বছরের পুরনো ইতিহাস রয়েছে। আমাদের মাঝহাব দেবতা নির্ভর মাঝহাব। আসমান এবং জমিনে আমাদের দেবতাদের রাজত্ব চলে। এর বিপরীতে ইসলাম হলো মানব রচিত মাঝহাব। তারপরও এই মাঝহাবের দ্রুত প্রচার প্রসারের কারণ আমার বুঝে আসছে না। আমি একটি নির্দেশে দিতে চাই, আর তা হলো এই নয়া মাযহাবের অনুসারীদের এমনভাবে খতম করে দাও যেন একজন লোকও ইসলাম ধর্মের নাম উচ্চারণের জন্য জীবন্ত না থাকে। এই মাযহাবের উত্থানকে আমাদের দেবতাদের মাযহাবের প্রতি চ্যালেঞ্জ বলে মনে হয় আমার। পরের দিনে হিরাকেল জানতে পারেন যে মুসলিম বাহিনীর সঙ্গে রোমীয় সৈন্যদের লড়াই হয়েছে এবং সে যুদ্ধে রোমীয়রা শোচনীয়ভাবে পরাজিত হয়ে পিছু হটে গেছে। এটা ছিল হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনী। তিনি তাবুক পেরিয়ে সামনে অগ্রসর হলে রোমীয় সৈন্যদের কয়েকটি বহর তাদের পথে অন্তরা হয়ে দাঁড়ায়। তারা ছিল সিরিয়ার আরব ইসাই সৈন্যদল। তাদের দায়িত্বে ছিল সীমান্ত পাহারা দেওয়া। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হুঁশিয়ার সালার ছিলেন। তিনি এমন চাল চালেন যে নিজের বাহিনীর সবচেয়ে সামনের দলটিকে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য পাঠান এবং শত্রুদের ঘেরাওয়ের আওতায় আনার জন্য চেষ্টা করেন। কিন্তু সিরিয়ার আরব ইসাই সেনাবহরটি নিজেদের পরিণতি বুঝতে পেরে সামান্য ক্ষয়ক্ষতির পরে পিছপা হয়ে যায়। বাধা দূর করে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নামক স্থানে গিয়ে পৌঁছেন। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনী সহ তার সঙ্গে এসে মিলিত হন।
মদিনার দুই বাহিনী একত্রিত হতেই রোমক বাহিনী তাদের গতিরোধের জন্য সামনে চলে আসে। ঐতিহাসিকদের মতে রোমের এই বাহিনীর সংখ্যা মুসলিম বাহিনীর মতোই ছিল। এবার মুসলমানদের দুই সালার একত্রিত হয়েছিলেন। তারা রোম বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। রোমীয়রা বিপুল বিক্রমে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করে, কিন্তু শেষমেশে তারা টিকতে পারে না। প্রাণের রক্ষা পাওয়া সৈন্যদের নিয়ে পিছু সরে আসে। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল আশ্রয়ীকে পলায়নপর রোমীয়দের পশ্চাদ্ধাবনে পাঠান। এতে রোমীয়দের মাঝে এমন আতঙ্ক সৃষ্টি হয় যে তারা মুসলমানদের হাতে কচুকাটা হাতে থাকে, কিন্তু ঘুরে দাঁড়াবার হিম্মত করে না। সম্রাট হেরাকেল সিংহ বাহিনীর এভাবে পিছপা হওয়ার সংবাদ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি দ্বিতীয়বারের মতো আবার জেনারেলদের তলব করেন এবং নির্দেশ দেন যে বেশির থেকে বেশি সৈন্য সমবেত করে সিরিয়ার সীমান্তের বাইরে কোথাও মুসলমানদের সঙ্গে লড়াই করে তাদের সেখানেই খতম করা হোক। মুসলিম সালারগণ যেখানে সেনা ক্যাম্প স্থাপন করেছিলেন সেখানকার কিছু লোককে নিজেদের অনুগত করে নেন। তাদের প্রচুর পুরস্কার ও সম্মানের লোভ দেখান, যার ফলে তারা মুসলমানদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতে সহজেই রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই এই গোয়েন্দারা কাঙ্ক্ষিত খবর নিয়ে আসে। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী রোমীয়দের যে বাহিনী গড়ে তোলা হচ্ছিল তার সংখ্যা 1 লক্ষেরও কিছু বেশি ছিল। বিশাল এ বাহিনীর একাংশ আজনাদাইনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গোয়েন্দারা এ তথ্য জানায় যে রোমীয়রা এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসছে। কিভাবে তাদের প্রস্তুতি চলছে গোয়েন্দারা তারও বিশদ তথ্য জানায়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন এই নির্দেশ দিয়েছিলেন যে 4 বাহিনীকে একত্রিত হয়ে যুদ্ধ করার প্রয়োজন দেখা দিলে তাহলে সমগ্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমীয়দের বিপুল সৈন্য সমবেত হওয়ার প্রথমবারের মতো মুসলমানদের 4 বাহিনীকেও একত্রিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র বাহিনী সমবেত করে পুরো বাহিনীর নেতৃত্ব নিজের হাতে তুলে নেন, কিন্তু তিনি সবাইকে পূর্ণাঙ্গভাবে এক স্থানে সমবেত হতে দেন না। এর পাশাপাশি তিনি এক দ্রুতগামী দূতের হাতে একটি পত্র দিয়ে আমিরুল মুমিনিনের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পত্রে তিনি বর্তমান অবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং বিশেষ করে জানান যে রোমীয়দের এবারের সৈন্য সংখ্যা 1 লাখেরও বেশি ছিল। এই ছিল ওই পটভূমি যার প্রেক্ষিতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠান যে তিনি যেন জলদি সিরিয়ার সীমান্তবর্তী ওই স্থানে গিয়ে পৌঁছান যেখানে মদিনার বাহিনী শিবির স্থাপন করে আছে। ওই নির্দেশনায় এর কারণ হিসেবে লেখা ছিল সেখানকার মুজাহিদ বাহিনী বিপর্যয়ের মুখে পড়েছে। আমিরুল মুমিনিনের ওই বার্তা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বিগ্ন করে তুলছিল। পূর্বেই বলা হয়েছে যে আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী তিনি সিংহ বাহিনীকে 2 ভাগে ভাগ করেন। একাংশের নেতৃত্বে মুসান্না বিন হারেসার কাঁধে অর্পণ করেন, বাকি অর্ধেক সৈন্য নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে দ্রুত রওনা হয়ে যান। তিনি যখন উদ্দিষ্ট স্থানে দ্রুত অনুমান করেন তখন তা এত বেশি ছিল যে সেখানে পৌঁছতে দীর্ঘ দিনের প্রয়োজন। তিনি আশঙ্কা করেন পথেই যদি এতদিন কেটে যায় তাহলে জানা নাই যে এরই মধ্যে সেখানে কিছু ঘটে যায় কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও ভালো করে জানতেন যে পারসিকদের তুলনায় রোমীয়রা অধিক শক্তিধর এবং যুদ্ধে ভালো। তিনি সব রাস্তা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। সোজা এবং সহজ রাস্তাটি অত্যন্ত সুদীর্ঘ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের ডেকে পাঠান এবং তাদের কাছে জিজ্ঞাসা করেন যে লক্ষ্যস্থলে দ্রুত পৌঁছানোর জন্য কোন রাস্তা তাদের জানা আছে কিনা। সালারদের কারো সংক্ষিপ্ত পথ সম্পর্কে জানা ছিল না। কোনো রাস্তা ছোট হলেও তা সফরের যোগ্য হবে না। এক সালার বলেন, যদি কোনো এমন রাস্তার তথ্য পাওয়া যায় যেখান দিয়ে 1-2 জন চলতে পারে তাহলে তাতে এটা সম্ভব হয় না যে সেই রাস্তা দিয়ে একটা বাহিনী চলবে। আমি এক লোকের কথা জানি। আরেক সালার বলেন, তার নাম রাফে বিন উমাইরা। তিনি আমাদের গোত্রের মস্ত বড় যোদ্ধা। আমি তাকে দেখেছি যে আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছেন যে তিনি মাটির নিচের ভেদও বলে দিতে পারেন। তিনি এই মরুভূমির সম্পর্কে সম্মুখ অবহিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ রাফি বিন উমাইরাকে ডেকে পাঠানো হয়। তিনি উপস্থিত হলে গন্তব্যস্থলে জানতে চাওয়া হয় যে সেখানে পৌঁছার সংক্ষিপ্ত কোনো পথ আছে কিনা। জমিন থেকে থাকলে রাস্তাও আছে, রাফি বলেন। এটা পথিকের হিম্মতের উপর নির্ভর করে যে সে সকল রাস্তায় চলতে সক্ষম কিনা।
আপনারা যে কোনো পথে গন্তব্যে যেতে পারেন, কিন্তু কতক রাস্তায় এমন থাকে যে পথে সাপও চলতে চায় না। আমি একটি রাস্তার সন্ধান দিতে পারি, কিন্তু এটা বলতে পারি না যে সে পথ পাড়ি দিলে কতজন সৈন্য জীবিত থেকে গন্তব্যে পৌঁছবে। আমি এটাও জানি যে সে পথে ঘোড়াও চলতে পারে না। সে পথ এত মরু বিয়াবানের যে ঘোড়া তৃষ্ণা সহ্য করতে পারে না, এবং ঘোড়ার পানের জন্য সাথে করে পানিও নেওয়া যায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরচিত পথের নকশা রাফে এর সামনে তুলে ধরেন এবং জিজ্ঞাসা করেন, কোন রাস্তার কথা তুমি বলছো? স্থানটির নাম করাকর। রাফি বিন উমাইরা নকশার এক স্থানে আঙ্গুল রেখে বলেন, এখানে একটি খরজুর বীথিকা আছে যা এত সবুজাব ও মনোহরী যে কোনো পথিক তার প্রেমে পড়ে যায়। এখানে থেকে একটি পথ বেরিয়ে সেওয়ায় গিয়ে মিলিত হয়েছে। সেওয়ায় পানির মজুদ এত বেশি যে সমগ্র বাহিনী এবং বাহিনীর প্রাণীরাও তৃপ্তি হয়ে পান করতে পারে, কিন্তু এই পানি সেই পান করবে যে ব্যক্তি সেওয়া পর্যন্ত জীবিত থাকবে। উপরে সূর্যের প্রখরতা দেখুন। এমন অবস্থায় দিনে কতটুকু চলতে পারবেন, কতদূর চলা সম্ভব এটা আমি জানি না। এ পথে চলতে এত উটের প্রয়োজন যে প্রত্যেক সৈন্য উটের পিঠে চড়ে যাবে। ইবনে ওয়ালিদ, আপনি মরুভূমির পুত্র জানি, কিন্তু এই মরুভূমি পাড়ি দিতে পারবেন না। রাফি বিন উমাইরা যে পথের সন্ধান দেন, ঐতিহাসিকদের মতে তা 120 মাইলের ছিল। এই 120 মাইল পাড়ি দিলে অন্য রাস্তার তুলনায় গন্তব্যে কয়েকদিন পূর্বে পৌঁছা সম্ভব ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অধিনায়ক ছিলেন যিনি সংকটে পা দিয়ে তার গভীরতা মাপতেন। তার মাথায় বর্তমানে শুধু এই চিন্তাই ঘুরপাক খাচ্ছিল যে মদিনার বাহিনী বিপদগ্রস্ত, তাদের আশু সাহায্য দরকার। সোজা রাস্তায় চললে গন্তব্যের দূরত্ব হয় 700 মাইল, কিন্তু রাফে বর্ণিত পথে গেলে দূরত্ব অর্ধেকে নেমে আসে। অবশ্য রাফে জানিয়ে দেন যে ওই বিপদসংকুল পথে গেলে 5-6 দিন এমন কঠিন অবস্থা যাবে যে তা সহ্য করা মানুষের পক্ষে তো দূরের কথা, ঘোড়াও তার তীব্রতা সহ্য করতে পারে না। ওই দিনগুলোতে পানি তো মেলেই না উপরন্তু বড় সমস্যা হলো তখন চলছিল মে মাস, যখন মরুভূমির বালু থাকে অগ্নির মতো উত্তপ্ত। খোদার কসম, ইবনে ওয়ালিদ এক সালার বলেন, আপনি এত বড় বাহিনীকে ওই রাস্তায় নিয়ে যাবেন না, যা শুধু ধ্বংস এবং মর্মান্তিক মৃত্যুর পথ। যার মাথা ঠিক থাকে সে কখনো এ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেবে না। আরেক সালার বলেন, আমরা সেই পথেই যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি এভাবে মুচকি হেসে বলেন যে কথাটির মধ্যে এক ধরনের গাম্ভীর্য ছিল। আমাদের উপর জরুরি হলো আপনার আনুগত্য করা। রাফি বিন উমাইরা বলেন, কিন্তু আরেকবার ভেবে দেখুন, আমি সেই নির্দেশই দেই যা আল্লাহ আমাকে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে হেরে যায় যার সংকল্প দুর্বল। আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জিত হয়েছে। এখন যদি আল্লাহর রাস্তায় কোনো মুসিবত আসে তাহলে তা কেন বরদাস্ত করব না? আল্লামা তাবরী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা ও আলোচনা বিশদভাবে বর্ণনা করেছেন। সালাররা যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এহেন দৃঢ় প্রত্যয় দেখেন, তখন তারাও খুশি খুশি লাব্বাইক বলেন। সালারদের মধ্যে একজন বলেন, ইবনে ওয়ালিদ, আপনার প্রতি আল্লাহর দয়া ও রহম হোক। আপনি যা ভালো মনে করেন তা করে যান, আমরা আপনার সঙ্গেই আছি।